নমস্কার। জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকুলি মায়ের জয়। আজকে বিগত অনেক দিন দেখছি যে মানে মায়ের সাথে বিভিন্ন রকম অনেক কিছু হয়ে গেছে। দেখেছি মানে দেখেছি বলতে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখেছি। বিগত 1 মাস হতে যায় দেখছি এইরকমই হচ্ছে। ইভেন তার আগেও দেখেছি যে মায়ের কাছে গিয়ে অনেকে ভালো ফল পেয়েছে, যার কারণে এত এত মানুষের ভিড় ওখানে। তো সেসব কিছু কি সত্যি মিথ্যে? সব কিছুই কি প্ল্যানিং করা? এত মানুষকে কি সত্যি একজন ম্যানিপুলেট করে তার কাছে নিয়ে যেতে পারে? এবং একজন নয়, দুজন নয়, এত এত মানুষ, কি করে এটা সম্ভব? যেটা আমারও প্রশ্ন ছিল। তো সেই বিষয়েই একটু জাস্ট আমার মতামত পোষণ করতে আসলাম। কিছু মানুষ বলছে এটাকে ভণ্ডামি, কিছু মানুষ বলছে এটাকে যে ঠিক। তো আমি কোনো বিরোধিতা এখানে করতে আসিনি বা বিরোধিতামূলক ভিডিও বানাতে আসিনি। আমি যেটা বলছি বা আমি যেটা আমার আমার মতামত যেহেতু আমি পোষণ করতে এসেছি এখানে, তো সেটাই আমি বলবো যে ধর্ম যে যার হোক, ধর্ম যাই কিছু হয়ে থাকুক না কেন, আমাদের কারোর ধর্মে কিন্তু আঘাত করা উচিত না, ঠিক আছে? তো এবার যেটা মূল কথায় আসি, সেটা হচ্ছে গিয়ে পুরো ভাঙচুর করে দেওয়া হয়েছে মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে মন্দিরের সব কিছু, সব কিছু। ইভেন ওখানে মায়ের গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে, মায়ের যে নামাবলী আছে সেটাকে নামিয়ে নিয়ে পায়ে ফেলা হয়েছে। তো যারা এগুলো করছেন তারা এটুকু ভাবছেন না যে আপনি পার্টিকুলার কারোর সাথে বিরোধিতা করতে গিয়ে ভগবানের গায়ে আঁচড় লাগাচ্ছেন, ভগবানকে হাত দিচ্ছেন তার গায়ে। আমি এটুকু দেখে এসছি, জেনে এসছি, তাই জন্য আমি এইটুকুই বলবো যে ডাক্তারও না যখন একটা বড় অপারেশন করতে যায় তখনও কিন্তু ভগবানের শরণাপন্ন হয়। তো আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে ভগবানের গায়ে হাত তুলছেন, সেটা কীরকমভাবে সঠিক আমি জানি না, আপনাদের কীরকম লেগেছে, যার কারণে আপনারা এত বড় একটা ক্রাইম করতে গিয়ে আপনাদের হাত এত ফোঁটা কাঁপেনি, আমি সেটা বলতে পারবো না। আর কিছু মানুষ তো টাকার জন্য বিক্রি হয়ে যায়, সেটা ভিডিওতে আমি দেখলাম কিছুক্ষণ আগেই। তারা টাকার জন্য বিক্রি হয়ে করে চলেছেন এইসব জিনিসগুলো। এবার আর একটা কথা, যেটা বাইরের লোকের থেকে না ঘরের লোকই বেশি শত্রু হয়। কেন কি বলুন তো? বাইরের লোক যতটা না জানে, ঘরের লোক তো ঘরের সব কথা জানে। তো সে কারণের জন্য কথাগুলো সব এখান থেকে ওখানটায় দেওয়া নেওয়া। তো শুধু মঙ্গলা মায়ের গায়েই হাত না, তার সাথে সাথে ওখানে মহাদেব ছিলেন, বাবা লোকনাথ ছিলেন, সবাইকে পুরো পুরো মূর্তি ভাঙচুর করে দেওয়ার মতো একদম প্ল্যানিং ছিল, ঠিক আছে? মা যে মাইক্রোফোনটিতে কথা বলেন, যেই মাইক্রোফোনটিতে ভক্তবৃন্দদের সাথে কথা বলার জন্য যেটাতে কথা বলতেন, সেই মাইক্রোফোনটিও ভেঙে দেওয়ার পরিকল্পনা করেছিল, সাকসেসফুল হয়েছে। তবে কি বলবো, মায়ের যে ফোনটা ছিল, তো সেটাও ভেঙে দেওয়ার অ্যাটেম্প নেওয়া হয়েছে। তো সেটা ভেঙে দেওয়ার অ্যাটেম্প নেওয়া হয়েছে বলতে, সেটা ভেঙে দিলে তো সব প্রমাণ লোপাট হয়ে যাবে, তো তারপরে আর কিছু করতে পারবে না। তো দেখুন, যাই কিছু হয়ে যাক না কেন, ঈশ্বর যদি পাশে থাকে
তাহলে কারোর কোনো ক্ষমতা নেই, যতই প্রমাণ লোপাট করুক আর যাই কিছু করে ফেলুক না কেন, কারোর কোনো কিন্তু ক্ষমতা নেই তাকে ধ্বংস করে দেওয়ার, তাই তো? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার মতামতগুলো কি আপনাদের, মানে আপনারা হলে কি মতামত পোষণ করতেন, বা আমি কিছু ভুল বলছি কিনা। আমি কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে হয়ে কারোর বিপক্ষে হয়ে কথাগুলো বলছি না, আমি জাস্ট পার্টিকুলার একটা বিশ্বাসে কথা বলছি, যেটা হচ্ছে গিয়ে ভগবান বলে কিছু আছে, তার প্রতি বিশ্বাস রাখো, আর তোমাকে কারোর প্রতি বিশ্বাস রাখতে হবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আমি কথাটা বলছি। এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কারোর পক্ষে হয়ে কথা বলছি, কিন্তু সেটা না, একেবারেই না। কারণ তো আমি ভিডিওটি শেষ করার আগে একটাই কথা বলবো যে বিশ্বাস রাখতে হবে, সত্যের জয় ঠিক হবে। তো কিছুদিনের মধ্যেই সেটা আমরা সবাই প্রমাণ পাবো, এবং মানে সঠিক প্রমাণ সহ প্রমাণিত হবে যেটা মিথ্যে ছিল কি সত্য ছিল। তো ভিডিও শেষ করার আগে আমার সাথে সবাই একবার বলুন, জয় মঙ্গলা মায়ের জয়, জয় কৃষ্ণকলি মায়ের জয়।